অনেক ব্যবহার করে, 4 যে আপনাকে নিচে নামানোর চেষ্টা করে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1 যে ভালো না বেশে অভিনয় করে, 2 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে, 3 যে বিশ্বাসের অমর্যাদা করে। চিরন্তন কিছু সত্য কথা: 1 বেশি কথায় মুখ নষ্ট, 2 বেশি আদরে সন্তান নষ্ট, 3 বেশি লোভে জীবন নষ্ট, 4 বেশি নুনে তরকারি নষ্ট, 5 অতি অহংকারে মানুষ নষ্ট, 6 বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। কন্যা সন্তান 2 বংশের মুখ উজ্জ্বল করে। যাদের কন্যা সন্তান আছে তারা প্রকৃত ভাগ্যবান। বাবা বলতেন, আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে। আজ শ্বশুর বললেন, কথায় কথায় এত হাসবে না, লোকে কি বলবে। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। যখন নখ বড় হয় তখন আমরা নখ কেটে ফেলি, হাতের আঙুল নয়। ঠিক তেমনি সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়ে, তখন ইগো ত্যাগ করো, সম্পর্ক নয়। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। ভক্তি, যোগ এবং কর্ম মুক্তির এই 3টি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের ওপরেই এই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, আর পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে। মস্তিষ্কে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পরিপূর্ণ করো। দিনরাত এগুলোকে সামনে রেখে চলো। এই চিন্তা ভাবনা থেকেই মহান কাজ বেরিয়ে আসবে। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। মনে রাখবেন, মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে আর না হয় সে শিখবে। যার নেশা আর পেশা মিলে যায় তার যে সৌভাগ্যবান কে হতে পারে। স্বার্থপর মানুষকে কখনো বোঝাতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু স্বার্থপর মানুষ তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। যদি ক্ষণিকের সুখ চান তাহলে গান শুনে নেন, যদি একদিনের সুখ চান তাহলে পিকনিকে চলে যান, 1 সপ্তাহের সুখ চাইলে ভ্রমণে বেরিয়ে পড়ুন, 1-2 মাসের জন্য সুখ চাইলে বিয়ে করে ফেলুন, কিছু বছরের জন্য সুখ চাইলে টাকা উপার্জন করুন। আর সারাটা জীবন যদি সুখী থাকতে চান তাহলে আপনার কাজকে ভালোবাসুন। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়েও না, কথাটির আগে সত্যতা যাচাই করো। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, জীবনে খারাপ সময় এলে সম্পর্কটা কতটা খাঁটি বোঝা যায়। কচু পাতা উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা, তেমনি কিছু মানুষ উপরে মানুষের মতো হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। মায়া আর প্রেম এক না, প্রেমের মধ্যে মায়া আছে, কিন্তু মায়ার মধ্যে প্রেম নাও থাকতে পারে। আজ তাই মানুষ মায়া করে কুকুর বেড়াল পোষে, ওদেরকে ভালোবাসে না, কারণ ভালোবাসা নাও থাকতে পারে। অপরের কৃতিত্বের জন্য প্রশংসা করতে শিখুন, তাদের অর্জনে হিংসা করতে যাবেন না।
অন্যের কৃতিত্বকে স্বীকৃতি যে দিতে পারে কেবলই একজন সঠিক ব্যক্তিত্ববান মানুষ। মানুষ যখন হাসে মন থেকে, খুব কম মানুষই হাসে, কিন্তু যখন কাঁদে মন থেকেই কাঁদে। অন্য ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, আপনার নিজেরও ব্যক্তিগত একটা জীবন আছে, যেখানে অন্য লোকের হস্তক্ষেপ আপনি পছন্দ করবেন না। নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায়, কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না। বেশি কৌতুক করলে ব্যক্তিত্ব চলে যায়, আর বেশি হাসলে প্রভাব ক্ষুণ্ণ হয়। দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে গেলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার। চুপ থাকা খুব সহজ একটা কাজ। পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়, কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে মানুষ সে মুখ বন্ধ রাখতে পারে না, অপ্রয়োজনে অনর্গল বকে যায়। বিশ্বাস খুব ছোট একটা শব্দ। এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। জীবনে যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রাখবে, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। মানুষ অভ্যাসের দাস, তাই সবসময় ভালো অভ্যাস তৈরি করুন, যা আপনার ভবিষ্যতে ভালো কাজে লাগবে। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়। পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে। কোনো কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না। এটা তোমাকে অসফল ও ধ্বংস করে দেবে। বাবা মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা